না, আমি মাটির তলায় যাব না। আল্লাহ বললে তোমরা এতটা কি নিশ্চিত হয়ে গেছো আমি আল্লাহ যখন ভূমিকম্প দেব, আমি আল্লাহ যখন গজব দেব, তোমাদের মাটির তলায় যেতে 20-30 সেকেন্ড সময় দেব না। কেন ভূমিকম্প হয়? মাটির তলায় রয়েছে প্লেট। প্লেট মানে খাবারের প্লেট না, ওগুলো হচ্ছে চলমান প্লেট। একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট কাছাকাছি চলে আসলে ওই জায়গাটার উপরে তখন ভূকম্প শুরু হয়। 10 তলা 20 তলা 20 তলা বিল্ডিং মাটির তলায় চলে যেতে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ বলছে এটা আমি তৈরি করে থাকি। নবী বললেন, নবীকে জিজ্ঞাসা করা হলো কেন যে এত ভূমিকম্প বেশি হয়? নবী বললেন সমাজেতে যখন 3টি পাপ বেড়ে যাবে, 1 নম্বর হলো মদখোরের সংখ্যা বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, স্কুলগুলো বন্ধ হবে আর মদের দোকানের লাইসেন্স দেবে। স্কুলে দেখুন মাস্টার নাই, মদের দোকানে লাইনে দাঁড়ানোর মতো জায়গা নাই, স্কুলে ক্লাস হয় না, মদের দোকানে বোতল বিক্রি করে সময় পায় না, কত মাল খাওয়াবে? হিন্দুও খাচ্ছে, খ্রিস্টানও খাচ্ছে, মুসলমানের ছানা খাচ্ছে, মোল্লার বাচ্চারা খাচ্ছে, গাঁজা খাচ্ছে। নবী বললেন নেশা যখন বেড়ে যাবে, আর 2 নম্বর হলো গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে। এখন মিউজিক ছাড়া চলে না, গান ছাড়া চলে না, হাঁটতে গেলে গান, ঘুমাতে গেলে মিউজিক, ও বিছানায় গেলে মিউজিক, খেতে খেতে মিউজিক। মুসলমানের মেয়েরা নামাজ পড়ে আবার ঘরের মধ্যে 32,000 টাকা দিয়ে এলসিডিটা কিনে রেখেছে, কালার ছবি হবে, সিরিয়াল না দেখলে সেদিন পেটের ভাত হজম হবে না। একদিন লোডশেডিং, ঝলে খাওয়াবো না। বিয়ে করে 1 বছর ঘরে না বাচ্চা। হ্যাঁ রে, তুই ডিসেম্বরে বিয়ে করলি আর তোর এই অক্টোবরে বাচ্চা হয়ে গেল, বললো সব রেডি ছিল। কি বুঝলেন? কই তখন তো বললে না যে আল্লাহ চাইলে তবে হবে। তাহলে এটা কি করে হলো? কি বুঝতে পারছেন না? হ্যাঁ, সব জায়গায় বুদ্ধি আছে, আর নামাজের সময় কি আল্লাহ চায় না। এসব ভণ্ডামি কথা বাদ দিন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব, বলুন ইনশাআল্লাহ। জওয়ানি বয়সটা ইবাদতের বয়স, জওয়ানি বয়সটা আল্লাহর ডাকার বয়স। মুখে দাঁত আছে, চোখ আছে, কান আছে, জিহবা আছে, এই সময় আল্লাহর ডাকুন। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন কে? কাকে হেদায়েত করবেন? আপনাকে নিজের থেকে চেষ্টা থাকতে হবে। আপনি 1 পা বাড়িয়ে দিলেন, আল্লাহ আপনার দিকে ছুটে আসবে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে শুয়ে শুয়ে গাঁজার কলকে টান দিচ্ছে আর বলছে মন আমার কাঁদে রে, যেন যেতে চাই শুয়ে মদিনা। গাঁজাখোর কোনোদিন মদিনা যাবে? কি বললেন? মদিনায় যাওয়ার জন্য নিয়ত লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে, ইচ্ছা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, তবে মদিনায় যাবে। কোমরে লুঙ্গি নাই, ফজরে শুয়ে আছে, লুঙ্গি খুলে কোথায় কলা বাগানে চলে গেছে, আরো সকালবেলা উঠে বলছো স্বপ্ন দেখেছি আল্লাহ রাসূল আমার সঙ্গে দিদার করেছে। এই পাক্কা খবিজ দেখেছিস, তোর মতো ছাঁচড়ের সঙ্গে বিশ্বনবী জীবনে দেখা করবে না। কি করে বুঝলেন নবী? বললেন না, একটা সাদা লোক এসেছিল আর দাড়িটা তার ওই চায়নাদের মতো। আল্লাহ নবী চায়নার মতো দাড়ি ছিল? নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? কি বুঝলেন? কথা বুঝে বলতে হবে। বললে তবে তার মাথায় টাক ছিল। আল্লাহ নবীর মাথায় টাক ছিল? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল একদম কানের লতি পর্যন্ত কালো কুচকুচ কুচকুচ, এত সুন্দর চুল ছিল। নবী মাঝখান থেকে কখনো এরকম সাইড থেকে মাথায় সিঁথি কাটতেন আর মাথায় তেল একদম ভরে দিতেন। কালো চুল, কালো গোফ, কালো দাড়ি, বিশ্ব নবীর দুধ থেকে একদম পুরো চাঁদের মতো চেহারা লাগতো। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্যগুলি কি কি। কোরআনুল কারীমের মধ্যে একটা একটা পাঠ আপনাদের ধরে ধরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। আর একবার রিকোয়েস্ট করছি ভাই, যারা জলসার নাম করে এসে মেলায় ঘুরছেন, এই যে হারাম কাজ করছেন, আর ওই মাগুলো কতটা নোংরা, কি পরিবেশ, কি শিক্ষা, যে একটা জলসার দিনে আমার মেয়ের মুখ, আমার মেয়ের চেহারা, আমার বাড়ির বৌমা জলসার দিনে পরপুরুষের সামনে দাঁত বার করে, মুখ বার করে ঘুরবে, আর আমি আমার শরীরটা ঢেকে ঘুরবো। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি তো বেহায়া, নির্লজ্জ, বেশরম, খবিস। আপনি শয়তানের এজেন্ট, তাই নিজের মেয়েকে জলসার দিনে ছেড়ে দিয়েছেন মেলায়। মেলায় জলসা মেয়ে আছে না নাই?
জোরে বলুন, এরা কি মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে? মুসলমান নামধারীর মেয়ে। এই মেয়েটা যদি আজকে রাত্রে কোনো একটা কারণে মারা যায়, কালকের ওই পোশাকে দাফন করা হবে না তার জন্য তাকে কাফন পরানো হবে? বলুন, জোরে বলুন। কাফন যখন পরানো হবে তার আগে কি করা হবে? গোসল দেয়া হবে। গোসল ঢালাই রাস্তায় দেয়া হবে না কাপড় ঘিরে দেয়া হবে? কাপড় ঘিরে। কাপড় যখন ঘিরে দেবে তখন বেটা ছেলে থাকবে না? থাকবে না? মেয়ে ছেলে গোসলে থাকবে? থাকবে না। তখন পর্দা ফরজ। আর এখন দেখলে ছেলেদের জিভ থেকে জল আসছে, এখন পর্দাটা কোথায় গেল? এখন পর্দাটা কোথায় ছিল? মুসলমান নারীর মুখ, মুসলমান নারীর পিঠ, মুসলমান নারীর চেহারা, মুসলমান নারীর হাইট কত, সাইট কত, কালার কত, ভিতরে কোয়ালিটি কি, ওটা পৃথিবীর কোনো পুরুষ জানতে পারবে না। এটাই হচ্ছে মুসলমান ঘরের নারী। আর তোমার মেয়ে সাদা না কালো, তোমার মেয়েটা কতটা লম্বা, তার শরীরে হেলদি কেমন, তার ফেস কাটিংটা কেমন, তার চেস্ট কেমন, তার বেস্ট কেমন, তার সব কিছু কেমন, এটা যদি পাড়ার কোনো মানুষ জেনে নেয়, বুঝতে হবে তুমি দায়ুস, আমি দায়ুস, আমার বাপ দায়ুস, আমার ছেলে দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে মনে করছে হুজুরকে খাইয়ে টাকা দিলে এসব কিছু বলবে না, ভুলে যাবে। মনে রাখবেন, ইসলাম হচ্ছে হক, বাদ বাকি যা আছে সব বাতিল। ইসলাম হলো সত্য, আর সত্য যখন সামনে দাঁড়ায়, বাতিল তখন পিছনে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনের 81 নম্বর আয়াত, সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, হক এসেছে, বাতিল নিশ্চিহ্ন হবে। হক যখন চলে আসে, বাতিল সেখানে থাকে না। ইসলাম যখন চলে আসে, অন্ধকার তখন থাকে না। শিক্ষার আলো জ্বেলে গেলে অশিক্ষিত আর থাকে না। সুন্নাত যখন চলে আসে, বিদআত তখন থাকে না। তাওহীদ যখন সমাজে প্রতিষ্ঠা হয়, শিরক সেখানে থাকে না। যেখানে কলেমাওয়ালা মুসলমান থাকে, সেখানে অন ইসলামিক কাজ কখনো হতে পারে? জোরে বলেন। পাক যেখানে থাকে, না পাক সেখানে দাঁড়ায় না। শিক্ষার আলো জ্বলে গেলে অশিক্ষা সেখানে কোনোদিন স্থান করে নিতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম হলো হক, আর আল্লাহ ইসলামকে সমস্ত ধর্মের উপরে, সমস্ত দ্বীনের উপরে, সমস্ত নিয়মের উপরে, সমস্ত কানুনের উপরে, সমস্ত মতবাদের উপরে আমার আল্লাহ ইসলামকে প্রাধান্য দান করেছেন। বললে হুজুর দলিল কি আছে বলো? কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, কেন আমি নবীকে পাঠিয়েছি। এখন 2025 সাল, আজকে ডিসেম্বরের কত? 13 তারিখ ডিসেম্বর 2025। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সেন্টার যেটা, তার নাম হলো মক্কা। ওই মক্কা নগরীতে ইতিম হিসাবে আল্লাহ তাআলা কেন নবীকে পাঠালো? পাঠানোর উদ্দেশ্যটা কি ছিল? কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাসা ফিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হুদা সহ। হুদা মানে হলো কোরআন, হুদা মানে হেদায়েতের রাস্তা, হুদা মানে সঠিক রাস্তা। আমি আমার রাসূলকে হেদায়েত দিয়ে, সত্য দিন সহ, ইসলাম সত্য দিন দিয়ে আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি। আর পাঠিয়ে বলে দিয়েছি,
লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। পৃথিবীতে মানুষের তৈরি করা যত আইন আছে, মানুষের তৈরি করা যত কানুন আছে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত রকমের ইজম আছে, যত ধর্ম আছে, সবার উপরে আমি আল্লাহ ইসলামকে প্রাধান্য দান করব, সবার উপরে ইসলামকে আমি তুলব। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালাউ কারিগাল মুশরিকুন, তাতে মুশরিকদের যতই গাত্রদাহ হোক না কেন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আমি আল্লাহ ইসলামকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে 57টার মতো মুসলিম কান্ট্রি আছে, পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে।